আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় রোস্ট রান্না করি। আমরা যেহেতু বাসায় সবাই খাবো, কোনো মেহমানদের জন্য না, এই জন্য আমি এখানে ছোট করে মুরগির পিস করে নিয়েছি। বাদাম বাটা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলেই হবে। আর আমি কিন্তু রান্না তেমন একটা পারি না, ইউটিউব দেখে যা শিখেছি। এখন আমি আগে থেকে মাংসগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিব। সবগুলো দিয়ে একটু ভেজে নিব, 2 মিনিটের মতো ভাজলেই হবে। এখন এই তো সবগুলো দিয়ে দিলাম, তারপর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন আমার ছেলে অনেক কান্না করতেছিল, তাই আমি ওর কাছে গিয়েছিলাম, এখানে পেঁয়াজ দিয়েই চলে গিয়েছিলাম, তাই বেরেস্তাটা একটু পুড়ে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর আগে থেকে বেটে রাখা মরিচ আর পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিব। আর তারপর অল্প একটু তেল আরও অ্যাড করে দিলাম, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এরপর অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায়। এখন আমি এখানে লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া অ্যাড করে দিব। আসলে একা হাতে ভিডিও করি, তাই ভিডিও করতেও কষ্ট হয়ে যায় আর আমার ভয়েসও দিতেও কষ্ট হয়, কারণ আমি সবসময় রেগুলার ভিডিও আপলোডও করি না, ভয়েস দিতেও অসুবিধা হয়ে যায়, বারবার আটকায় যায়। আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখানে আমি সব কিছু দেওয়ার পর মনে হলো আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলি দেই নাই, তারপর দিয়ে নিলাম। এখন আমি রোস্টের যে প্যাকেট মশলাটা থাকে ওইটা দিয়ে দিব। আর আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন বেশি বেশি যে কীরকম রান্নার ভিডিও চান, ওইগুলাই দিব। আর এখন আমি এখানে টক দই আর বাদাম বাটা অ্যাড করে দিলাম। রোস্ট রান্নাটাও কিন্তু এক একজন এক এক নিয়মে করে, আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু এক এক ভিডিওতে এক এক রকম রান্না। তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব, তারপর ভালোভাবে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার আঁচটা একটু কমিয়ে দিব। একটু কষানোর পরে আমরা এটাতে লিকুইড দুধ দিয়ে দিব। আসলে অনেকে অনেক নিয়মে রান্না করে, অনেকে এটাতে পানি অ্যাড করে, কিন্তু আমি একটু পানিও অ্যাড করি। তারপর 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, এরপর চিনিও দিয়ে দিলাম আর বেরেস্তাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো এখন আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।